প্রথম দিন প্রথম লগ্ন কেশবব্রত মাস অর্থাৎ দামোদর মাস। এই দামোদর মাস একটা গুরুত্বপূর্ণ মাস। প্রত্যেক ব্যক্তির জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে প্রত্যেকের ব্রহ্ম মুহূর্তে স্নান করা এবং দ্বাদশাঙ্গে তিলক ধারণ করা, এই একটা মাস অন্তত নিরামিষ আহার করা এবং এই একটা মাস মঙ্গল আরতি দর্শন করা, একটা মাস সন্ধ্যা আরতি দর্শন করা, আকাশ প্রদীপ দীপদান করা। এই মাসে শুধু ভজন, রাধাকুণ্ডের স্নান আছে, অনেক তীর্থ ভ্রমণ। এই মাসটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে শাস্ত্রে, কারণ ভগবানের অনেক কৃপা এই একটা মাসের মধ্যে রয়েছে। ভগবানকে যারা জগতে যে ব্যক্তি ভগবত কৃপা লাভ করেছে, এই একমাত্র দামোদর মাসে অর্থাৎ এই নিয়ম সেবার মাসেই ভগবত কৃপা লাভ করেছে। তা সেই মাসটা একটি পবিত্র মাস। আমাদের সবাইকে এই মাসটাকে সংযত হয়ে নিজেদেরকে সেই ভগবত চরণে দেহ মন জীবন জৈবন অর্পণ করে যদি একটা মাস আমরা এই ব্রত পালন করতে পারি, একটা মাস যদি ঠাকুরের সেবায় নিযুক্ত থাকতে পারি, তাহলে এটা কখনো বিফল হয় না। শুধু অক্ষয় তিথির দিনেই যে কর্ম করলে অক্ষয় হয়ে থাকবে তা নয়, অক্ষয় তিথির দিনেও যেমন করলে হয়। এই কেশব অর্থাৎ দামোদর মাসও এমন একটি মাস, এই মাসে যে যতটুকু কর্ম করতে পারে ভগবানের খাতায় তাৎক্ষণিকভাবে সেটা লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আমাদের এই একটা মাস প্রত্যেকেরই এই হরিকথা, কৃষ্ণ কথা, কেশব অর্থাৎ তুলসীতে জল দেওয়া, আকাশ প্রদীপ দান করা, এই যে ইত্যাদি মঙ্গল আরতি দর্শন করা, এগুলো করলে কি হয়, আমাদের দেহে যে পাপগুলো আছে এই পাপগুলো নষ্ট হয়ে যাবে। আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমরা সেই ভগবানের রাতুল চরণে পৌঁছে যেতে পারবো। তাই আমরা এই দামোদর বা নিয়ম সেবা ব্রত পালন করব। এই নিয়ম সেবা ব্রতটা একমাত্র মা কাত্যায়নী দেবীর কৃপা লাভ করবার জন্য গোপিকাগণ বৃন্দাবনে ব্রজবাসীরা কি করেছিল, এক মাস তারা কঠোর ব্রত নিযুক্ত হলো। এমনিভাবে ওই এক মাস ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারা কি করত, একবার হব্বেশী অন্ন গ্রহণ করতেন। হব্বেশী অন্নটা কীরকম, আতপের চাল এইরকম আজল উঠে এইরকম হাতের পাত দিয়ে যতগুলো চাল ওঠে, গোপিকাগণ সেই চালগুলো একটি পাত্রে, মাটির পাত্রে দিয়ে জ্বালায়ে ফুটায়ে, জালবিহীন তেলবিহীন লবণবিহীন ও একটু সন্দব লবণ দিয়ে সেই ঘুটা অন্ন ভগবানকে উৎসর্গ করে, কাত্যায়নী মাকে উৎসর্গ করে তারা সেই প্রসাদ গ্রহণ করতেন। এইভাবে কঠোর হইতেও কঠোর এক বস্ত্রে, না তেল নেওয়া না সাবান মাখা, এগুলো পরিত্যাগ করেছিলেন তারা। এক বস্ত্রে তারা হব্বেশীর মতো, যেমন মা বাবা মারা গেলে আমরা হব্বেশী ব্রত পালন করি, এইভাবে হব্বেশীর মতো ব্রত পালন করেছিল। এক মাস হব্বেশী ব্রত পালন করবার পরে সেই গোপিনীগণের শুদ্ধ ভক্তি হৃদয়ে জাগৃত হলো। এক মাস পূর্ণ হওয়ার পরে কাত্যায়নী মা এসে বলছ, গোপিনীগণ তোমরা এত কঠোরভাবে তপস্যা করেছো, আমার কাছে বর চেয়ে নাও। কি বর চাও? তা বলছে, আমরা বর চাই তোমার সেবায় যেন নিযুক্ত হতে পারি, আর কৃষ্ণকে যেন আমরা স্বামী রূপে লাভ করতে পারি। গোবিন্দকে স্বামী রূপে লাভ করবেন গোপিকাগণ। ভগবান বলল, তথাস্তু, তাই হবে। এই যে এক মাস ব্রতের পরে যে নিয়ম সেবার অন্তে অর্থাৎ রাস পূর্ণিমা আসবে, এই রাস পূর্ণিমার দিনেই ভগবত কৃপা হয়েছিল, ভগবানের কৃপা লাভ হয়েছিল।
তাই গোপিকাগণ সেই গোবরাবনের 1 মাস ব্যাপী যে লীলা প্রকাশ করলেন, লীলা প্রকাশের পরে ভগবত কৃপা লাভ করেছিলেন। তাই এই দামোদর মাস দামবন্ধন লীলা বলা হয়। প্রত্যেকেরই এই দামবন্ধন লীলাটাকে আস্বাদন করতে হয়। দামবন্ধন লীলাটাকে যদি আস্বাদন না করা হয় তাহলে এই দামোদরের কৃপা লাভ হয় না। এবং আকাশ প্রদীপ দীপদানটা কেন দিতে হয়, দীপদানের মাহাত্ম্য কি? ওই সূর্যদেব যখন অস্ত হয়ে যায় তখন সূর্য নারায়ণের আবির্ভাব হয়। তাই ভগবান বললেন যে আমার উদ্দেশ্য করে যদি কেউ আকাশের দিক করে দীপদান করে তাহলে পারে তার জীবনে আর কোনো অন্ধকার থাকতে পারে না। আর যারা এই 1টা মাস ব্রত থেকে দীপদান করে তাদের হাজার হাজার বছরের পাপ খণ্ডন হয়ে তাই আমাদের আজকের থেকে সেই দীপদানের ব্রতর দিন, দীপদানের দিন আমরা মঙ্গল আরতি করেছি, সকালে সন্ধ্যা আরতি হবে, দীপদান হবে। এমনিভাবে আজকে থেকে যারা দীপদান করতে চান অবশ্যই দীপদান করবেন। কারণ এই 1টা মাস ধরে যারা ব্রত থেকে দীপদান করবেন তাদের কত কৃপা তার কোনো ঠিক নেই। আর যারা আতপ চাল গ্রহণ করতে পারেন ভালো, যদি আতপের চাল না খেতে পারেন সিদ্ধ চাল খেলেও নিরামিষ খাবেন। ওই সিদ্ধ চালের ভিতরে 2-1টা চাল যদি পারেন দিয়ে গ্রহণ করতে পারলে ভালো হবে। কারণ এই মাসটা সবাইকে অনুরোধ করব, সবার জন্যই কৃপা, শুধু আমরা যে একা কৃপা গ্রহণ করব তা নয়, সবাই কৃপা লাভ করুক, সবাই ভগবত চরণে পৌঁছাক, সবাই ভগবানের কাছে যাক, এটাই প্রার্থনা করব। তাই আপনারা অন্তত পারলে এই মাসটা অর্থাৎ এই দামোদর মাসটা নিরামিষ খান, তাতে দেখবেন আপনাদের হাজারো কৃপা হবে, যে কৃপার কোনো অন্ত নাই, যে কৃপার কোনো শেষ নাই। তাই এমনিভাবে মা যশোমতী যখন গোপালকে পেয়েছিলেন, গোপালকে একবারে তো পায় নাই, অনেক কঠোর তপস্যার ফলে যখন ধরা নামে, ধরার আগে ছিলেন কি উনি ধরা সতী নামে পরিচিত ছিলেন, আর দ্রোণ ঠাকুর ছিল। তাই একদিন ভগবান নারদকে নিয়ে পরীক্ষা করতে গেলেন যে দেখি তুমি আমার কেমন ভক্ত। পরীক্ষা করতে গিয়ে কি করেছে, বলছে অতীত রূপে নারায়ণ আমরা এসেছি, তুমি সেবা দাও। দ্রোণ ঠাকুর ভিক্ষায় গিয়েছে, আজ 3 দিন কোনো ভিক্ষা পায় না, আজও ভিক্ষায় যে কোনো ভিক্ষা পাই নাই। এখন দ্রোণ ভিক্ষায় পাই না, এদিকে ধরাসতী কি করবে, মুদির দোকানে গিয়েছে। ওই মুদির দোকানদার অন্য কেউ নয়, ভগবান অনাদি রাধি গোবিন্দ স্বয়ং মুদির দোকান দিয়ে বসে আছে। ভগবান যখন মুদির দোকান দিয়ে বসে আছে, বলছে ও দোকানি, আমার গৃহে অতিথি এসেছে, তুমি কিছু চাল ডাল দাও, আমি অতিথি সেবা করব। বলছে আমি ধারেও দেই না, বাকিতেও দেই না। ভগবান এত কঠিন হয়ে যায়, কি করলেন, বলছে এক সত্যি আমি দিতে পারি, তোমার যদি ওই নিজের পয়ধরটা কেটে আমার মুদির দোকানে বন্ধক রাখতে পারো তাহলে আমার চাল ডাল দিতে পারি। বলছে আমার দেহ মন জীবন জৈবন তো আমি ঠাকুরের কাছে অর্পণ করে দিয়েছি, আমি তার অনুমতি ছাড়া আমি এটা দিতে পারি না। আমার ঠাকুর ভিক্ষায় গিয়েছে, আসুক, আমি তার কাছে শুনে তারপর আমি বলো। স্বামী এসে বলছেন, স্বামীর কাছে শুনেছে, বলছে যাও, অতীতকে তো বঞ্চিত করা যাবে না। যে বলছে ও দোকানি তুমি অস্ত্র দাও, আমি তোমার কাছে আজ আমার নিজের পয়ধর কেটে দেবো। বাম পয়ধর কেটে যখন মোদের দোকানে দিয়েছি,
কিন্তু রক্ত ধারা বয়ে যাচ্ছে। ওই চাল ডাল নিয়ে রন্ধন করে যখন অতীত সেবার আয়োজন করে অতীতকে সেবা দিচ্ছে, ওই রক্ত বন্ধ হবে কি করে? রক্ত ধারা বয়ে যাচ্ছে। তখন নারদ মুনি করছে, ওই যে প্রভু রক্ত, এই গৃহে আর আমরা সেবা করতে পারি না। তখন ভগবান বলছে, ও নারদ, এ রক্তের ধারা না, প্রেমের ধারা। ধরা আমাদের জন্য, আমাদের সেবা দেবে বলে নিজের পয়ধার কেটে আজ মোদির দোকানে বন্ধক রেখে নারদ আমাদের সেবার জোগাড় করেছে। এই জগতে এমন ভক্ত কয়জন হবে নারদ? ওমা তুমি বর চেয়ে নাও। বলছে, আমি আর কি বর চাবো? যে পয়ধারটি তোমার কাছে দিয়েছি প্রভু, এই পয়ধরে দুগ্ধ যেন তোমার বদনে দিতে পারি, তোমার পুত্র রূপে আমি যেন আমাকে লাভ করতে পারি। ভগবান বলল, মা এই যুগে তো আর হলো না, এর পরের যুগে দাপর যুগে তুমি হবা। মা যশোদা, বাবা হবে নন্দ মহারাজ, আর আমি হব তোমার নীলমণি, আর আমি ওই তোমার ওই কাটা স্কুলের দুগ্ধ। ও মা, আমি বদন ভরে